মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই, এটাই তো চলতি কথা। তবে ইলিশ মাছ কিন্তু রাজারও রাজা। আর তার সঙ্গে এই ভোলা মাছ, দামটা একটু কমই ঠিকই বাজারে, এর কদরও সবার কাছে কম, কিন্তু হালকা পাতলা ঝোল দারুণ লাগে। আজকে আমি এটাকেই বেশ পাতলা করে করেছিলাম। মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিয়েছি, আর অল্প তেলে কালো জিরেটা যখন একদম ভাজা হয়ে গন্ধ ছেটেছে, তখন পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে মশলা দিয়েছিলাম। মশলায় দিয়েছিলাম জিরে বেশি, সামান্য সর্ষে, একটু রসুন আর কাঁচা লঙ্কা। ভালো করে কষিয়েছি, যতক্ষণ জিরের গন্ধ ছিল পুরো জিরেটাকে একদম ভালো করে কষিয়ে তবে দিয়েছি পরিমিত জল। আর এদিকে করেছিলাম ভেন্ডি পোস্ত। এই দেশি লোকেরা পোস্ততে কিন্তু হলুদ দেয় না, জানেন? বলে কি পোস্ততে হলুদ দিলে হলুদের গন্ধ বেরোয়, তাই এদের ঘরে সবসময় সাদা পোস্ত। পোস্ত মানেই হলুদ নেই। এই যে মাছের ঝোল প্রায় আমার হয়ে এসেছে, আর দেখেছেন কি সুন্দর রংটা হয়েছে। দুপুরবেলায় খেতে গেলে না একটু টুকিটাকি জিনিসগুলো লাগেই, এই তার জন্যই একটুখানি পটলের খোসা ভেজে নিয়েছিলাম। খোসাগুলো বড় একটা ফেলে দিই না, কখনো কাউকে ভাজি, কখনো কাউকে পেঁয়াজ টেয়াজ দিয়ে বেশ ভাজা ভাজা করি। এই লাউটা আজকে একটুখানি বয়স হয়ে গেছিল, বীজগুলো শক্ত, তাই বীজগুলো ফেলে দিয়ে লাউটাকে হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার সমস্ত লাউটা দিয়ে নুন, হলুদ, সামান্য মিষ্টিও দিয়েছি। লাউ কি মিষ্টি ছাড়া খাওয়া যায় বলুন? এখানে কিন্তু সর্ষে বেশি আর পোস্ত সমানে, জিরে সামান্য, সব দিয়ে মশলা করেছিলাম। আর ঝালটা আপনারা যেমন খাবেন তবে, তবে ইলিশ মাছে কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে। নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদও দিয়ে দিয়েছি। হাতা দিয়ে ভালো করে একটু গুলে দিলাম। এবার যতক্ষণ ঝোলটা ফুটে উঠুক, আর আমি মাছগুলোকে রেডি করে রেখেছি ধুয়ে মুছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ওই জন্য হলুদের পরিমাণ একটু বেশি দিয়েছি, আর যে মাছগুলো সাদাই রেখে দিয়েছি। মাছ কাটা সব একে একে করে দেওয়া হয়ে গেল, আর এবার দিয়ে দেবো তেল। তবে খুব বেশি তেল দেবো না, ঘরোয়া রান্না তো, রোজকার রান্না, অল্প করেই তেল দিয়েছি, যতটুকু আমাদের শরীরে সয়। এবার এটা ফুটতে থাকুক, আর আমি কিন্তু ততক্ষণ অন্য রান্নাগুলো করে নিই। আজ একটা ভারী মজার রান্না করেছি জানেন, চলুন দেখাই। এই যে কুচো চিংড়ি আর কাঁচা লঙ্কা, এটা ভালো করে বেটে নিয়েছি, রসুনটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি পেঁয়াজ, এবার দিয়ে দিয়েছি হলুদ। সব জিনিসগুলো বেশ ভাজা ভাজা হয়েছে, তবে পেঁয়াজটা খুব বেশি না, একটা লাল লাল ভাব হয়ে এসেছে, আর একটু সেদ্ধ সেদ্ধও হয়ে এসেছে। তখনই কিন্তু দিয়ে দিয়েছি চিংড়ি বাটাটা। আর এর যে এত স্বাদ হয়, কখনো একবার করে দেখবেন, মনে হবে এই দিয়েই আজকে সমস্ত ভাত খাবো। ইলিশ মাছটা একটু জোরে ফুটিয়ে এবারে কিন্তু হয়েই এসেছে। শুদ্ধ নেড়ে 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 চিংড়ি মাছটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, আর কোনো কাজ নেই। আর দেখুন ভাজা হয়ে গেলে রংখানা কি হয়েছে দেখেছেন? এবার চলুন ভাতটা দিয়ে দিই। এই যে আজ করেছিলাম ভাত, এখানে করেছিলাম একটু আলু, কুমড়ো, পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, লাউ, নিম পাতা ভেজেছিলাম, একদম কুড়কুড়ে নিম পাতা, পটলের খোসা বাটা, আর সঙ্গে সেই ইলিশ মাছ আর এই চিংড়ি মাছ ভাজা। এই ছিল আজকের দুপুরের খাবার। আমরা তো দারুণ খেয়েছি। আর ইলিশ মাছটা একদম মনটা কেড়ে নিয়েছে, এত ভালো লেগেছে কি যে বলি। তবে এখন বর্ষাকাল তো, ইলিশ মাছই রাজা বলুন।